হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একদম ভিটামিনে পরিপূর্ণ একটা নিরামিষ তরকারি বানাবো। সেই জন্য দেখো এখানে আমি এই যে পেঁপে, আলু আর এই যে গাজর, এগুলোকে সুন্দর করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখানে বিট আছে, বিটটাকেও ছুলে ধুয়ে কেটে নিয়েছি এগুলো। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। এই যে বন্ধুরা দেখো, আমার সব কিছু গ্রেট করে নিয়েছি আমি। এখানে গাজর, এখানে আলু, এখানে বিট, এখানে পেঁপে, এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু কিশমিশ কাজু বেটে নিয়েছি, যাতে তরকারিটা খুব ডিলিশিয়াস হয় সেই জন্য। তো আর এখানে আছে কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে একটু বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা আছে, আর এখানে একটুখানি কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে তৈরি করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা এটা সর্ষের তেল বা সাদা তেল যা ইচ্ছে দিয়ে করতে পারো। তো এবার আমি এই যে আলু, গাজর, বিট, পেঁপে সব গ্রেট করে নিয়েছি, এগুলো সব এখানে দিয়ে দেব। এই যে দেখো, আমি কড়াইতে সব দিয়ে দিয়েছি এখানে। এবার এখানে আমি একটুখানি নুন দিয়ে দেব, আন্দাজ মতো নুন। এই যে এতটা দিলাম আমি। হলুদ দিয়ে দেব, এই যে হলুদ দিয়ে দিলাম। অল্প করে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা অ্যাকচুয়ালি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টিই হবে, তো সেজন্য ঝালটা আমি কম দেব। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমার সবজিটা কষে গেছে, তো এটা একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি বাদামটা দিয়ে দিয়েছি, বাদামটা যে নিয়েছিলাম ওটা একটু ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি যখন ঠান্ডা হয়ে গেছে তখন এগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। এবার ওভেনটাকে আমি 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম 180-তে। তো আমি এটাকে 15 মিনিট একটু বেক করে নেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি গ্রেভিটা আগে বানিয়ে নেব। তো সেই জন্য এখানে আমি দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি আরও ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষে গেছে ভালো করে, তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এবার এটা ফুটে উঠলে আমি টেস্ট করে দেখে নেব এটা ঝাল, নুন আর মিষ্টিটা ঠিক আছে নাকি। এই দেখো, আমার এগুলো বেক হয়ে গেছে, গরম আছে। এবার আমি আস্তে করে একটু ঠান্ডা হলে আমি তুলে এগুলো গ্রেভিতে দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি সব এই যে এগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভীষণ নরম, বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর 2-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। অল্প করে একটু ঘি দিলাম।
আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে একটু অন্যরকম টেস্ট হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। এটা তো ভীষণ টেস্টি হয় বন্ধুরা, মানে এটা ভীষণই ইয়ামি হয় আর ভিটামিনেও ভরপুর। যেহেতু আমি জিনিসটা বেক করেছি, ভাজিনি, তো এটা তো একদমই ভিটামিন পুরো এটার মধ্যে প্যাকড রয়েছে। তো তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।